এক সাহাবী এক গিলাস দুধ এনে নবীরে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দুধটা পান করেন, এক গিলাস দুধ। রাসূল একবার দুধের দিকে তাকায়, একবার সাহাবীর দিকে তাকায়। আল্লাহ রাসূল বললেন, কে রে, তুই আমার দুধ পান করাবি? একলা যখন ছিলাম তখন দিবি। এতগুলো সাহাবীর মধ্যে আমি আলোচনা করতেছি, আর এই সুযোগে তুই দুধ দিবি? এই দুধ আমি একলা কেমনে খাই? এতগুলো সাহাবী থুয়ে আমি রাসূল একলা কেমনে খাই? তখন সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি দুধ পান করলে আমরা খুশি। আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার কদ্দুর ভালোবাসো তার চাইতে কোটি কোটি গুণ আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ, তোমরা আমার কদ্দুর ভালোবাসো? ওর ফারুক আমার জীবনের চাইতে বেশি। রাসূল বলেন, এর চাইতেও 100 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। দাওয়াতকারী সাহাবী কান্দার কয়, হুজুর আমি গরিব মানুষ, হুজুর এক গিলাস দুধের উপর হাত দুধ নেই, এখন করি কি? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে আল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমরা সবাই বসো, পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহ রাসূল নিজে এক চুমুক খায়া বলতেছে, আবু বকর পেট ভরে দুধ পান কর, পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। আবু বকর দুধের গিলাসটা চিন্তা করে, পেট ভরে এইরকম 10 গিলাস দুধ খেলেও তো আমার পেট ভরবি না। রাসূল বললেন, পেট ভরে দুধ পান করো। আবু বকর গিলাসের দিকে তাকায়, নবীর কথার দিকে খেয়াল করে। রাসূল বড়, আবু বকর যে দুইটা চোখ তোমার কোন দেখতেছে, এই দুই চোখ তুমি বন্ধ করে দাও। তোমার যে দুই চোখ এক গিলাস দুধ দেখতেছে, এই দুই চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে আবু বকর দুইটা চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। চোখ বন্ধ করে ঢক 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 করে দুধ পান করে, একটা শব্দ নাই, ঢক ঢক করে দুধ পান করে উমর গিলাস দিছে। উমর তাকা গিলাসের দিকে, আবু বকরের মুখের দিকে। কে রে ভাই, 1 নম্বর সাহাবী, সহজ সরল মানুষ, তুমি যে ঢক ঢক করে দুধ পান করলে, তো দুধ পান করার শব্দ শোনা গেল, কিন্তু কমিনি তো। আবু বকর বলে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। মানে বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, নবী যা কইছে আপনি সেইটা অপরের কাছে কি করেন, তাবলীগ করেন। তো আবু বকর বলতে, চোখ বন্ধ কর। ওর ভাই চোখ বন্ধ করে দেখে দুধের গিলাস আল্লাহ দুধের বালতি বানায় দিছে। জোরে গান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চোখ বন্ধ করে দুধ পান করে যখন নবীর হাতে দেয়, নবী গিলাসের দিকে তাকায় মুচকি মুচকি হাসে। দাওয়াতকারী সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। দাওয়াতকারী সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু দুধ আপনাকে পান করতে দিলাম এখন পর্যন্ত তো তাই আছে। রাসূল বললেন, তুমি হলা দাওয়াতকারী, খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বরকতের উপর দিয়ে 70 সাহাবী পার হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। দুধ দুধের জায়গায় আছে, 70 সাহাবী বরকত বরকত, জোরে করে কি বরকত দিয়ে পেট ভরছে। এই জন্য আমরা কখনো মনে করব না যে বক্তাকে একলা চা খাবো, নিয়ত করি সবাইকে খাওয়াবো, আল্লাহ বরকতের উপর পাড়ি দিবি। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কবর কোনোদিন জান্নাত হয়? রাসূল বললেন, এই গোরস্থানের মধ্যে যারা থাকবে তাদের কবর পর্যন্ত জান্নাতের একটা সম্পর্ক থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনাদের গোরস্থানে যারা আছে, সম্মিলিত গোরস্থান খুবই ভালো, পারিবারিক গোরস্থান খারাপ, কিন্তু সম্মিলিত গোরস্থান, এটা কি সম্মিলিত না? এটা খুবই ভালো। মনে করেন, এটা আমি বোঝানোর জন্য বলতেছি যে আমি ওয়াজ করতে গিয়ে খুব গরম লাগতেছে, তখন এক ভাই এসে একটা ফ্যান সেট করছে যে হুজুর যেন গরম না পায়, ফ্যানের বাতাসে হুজুর যেন ঠান্ডা হয়, এটা কিন্তু বুঝাচ্ছি। তো ওই লোকটা কিন্তু আমাকে বাতাস দেওয়ার জন্য ফ্যান সেট করছে। এখন বলেন তো, আমার আশেপাশে যারা বসে আছে এরা কি বাতাস পাবে না? পাবে কি পাবে না? কিন্তু উদ্দেশ্য কি? এরা না আমি, আমার উদ্দেশ্য করে বাতাস দেয়, কিন্তু আমার আশেপাশে যারা আছে সবাই বোনাস হিসাবে বাতাস পায়। সম্মিলিত কোনো স্থানে কোনো ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার কবর হয়, ওই কবরের জন্য যখন আল্লাহ রহমতের বাতাস দেয়, প্রত্যেকটা কবর সেই বাতাসের একটা অংশ পায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মিলিত গোরস্থান ভালো। এটা আল্লাহ রাসূলই করে গেছে, নাম হলো জান্নাতুল বাকি।
সেই জান্নাতুল বাকির মধ্যে যিনি শুয়ে আছেন একটা মহিলা, তার নাম হলো ফাতেমা। যেরকম তার নাম কি? আর যে মহিলার আমি ওয়াজ করতেছি খাদিজা, তিনি আছেন জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হলো কাবার কাছে, আর জান্নাতুল বাকি হলো রাসূলের রওজা শরীফের পাশে। যেরকম সুবহানাল্লাহ। খাদিজার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই, যেই বলছে আমি যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বলছেন, নাউযুবিল্লাহ, 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 3 বার। বলেন কয়বার? খাদিজা চমকে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু বলেছি আপনার কাছে যদি কিছু চাই, আপনি 3 বার নাউযুবিল্লাহ বললেন কেন? রাসূল বলেন, খাদিজা, ঈমান মজবুত করো। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। দেখছেন, এই মুসলমান, নবীর কাছেই চাওয়া জায়েজ নাই, আর আপনারা খাজা বাবার কাছে চান। আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনাকে সিরাজগঞ্জের মধ্যেই তো এনায়েতপুর। যেরকম ঠিক কি না? একবার আমি ওখানে গেছিলাম। হায় আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এটা তাওহীদ না শিরক? যেরকম তাওহীদ না শিরক। 2011 সালে আমি গেছিলাম প্রথম রাসূলের রওজার পাশে। প্রথম রওজার পাশে গিয়ে খেলে হাত তুলছে এরকম। আমরা কবরের পাশে হাত তুলি না, দোয়া দরুদ পড়ার জন্য হাত তুলি কি তুলি না, পড়ে মোনাজাত করি। আমি সেই রাসূলের পাশে কেবল হাত তুলা মোনাজাত করতেছি, ইতিমধ্যে মদিনার এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাঁচি দেয়, মানো কুল্লু হারাম, মানো। আমি কইলাম, কে রে পুলিশ? আমি হলাম একটা শাকিল বক্তা, হ্যাঁ, তুই আমার হাতে লাঠি দিয়ে ঠাঁচি দিস আর বলিস মামনু কুল্লু হারাম। এটা আমার মন বলতেছে, আমি একটা বিশাল বক্তা, আমার হাতে ঠাঁচি দেওয়া পুলিশের ঠিক না, এটা আমার ইমান বলতেছে। বুঝলো? সেই বাংলাদেশের ভেজাল মৌলবি, মদিনার পুলিশের ইমান তোর চাইতেও ঠিক। আমার ইমান বলতেছে তুই হলো ভেজাল মৌলবি। যেরকম কি মৌলবি? কারণ তুই যে দেশে জন্ম নিছিস, সেই দেশে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলে, ওখানে কোনো ভালো মানুষ তৈরি হতে পারে না। আর মদিনায় কোনো মানুষের আইন চলে না, চলে আল্লাহর আইন। আর আল্লাহর আইন যেখানে চলবে সেখানে শিরক বেদাত চলবে না। আজকে আমাদের বাংলাদেশে যে আইনগুলো চলতেছে, সেই আইনের বিরুদ্ধে কিছু কথা বললেই অনেকে চোখ লাল করে কবে, হুজুর আবার রাজনীতি শুরু করলো। এই জন্য আজকে চ্যাপ্টার বাদ, আজকে খালি মরার ওয়াজ। যেরকম কিসের ওয়াজ? মরা। তো কিভাবে মরবেন এইটা প্রকৃত হবে সুন্দর গেলি ইনশাল্লাহ কোরআনের কথা, হক কথা চলে আসবে। যেরকম ঠিক কিনা? খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। এটা আমার ঈমান শিখেছে, জেনেছে, বুঝেছে। কিন্তু খাদিজা বলতেছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, এটা আমার ঈমান জেনেছে, শিখেছে, বুঝেছে। কিন্তু নবী বললেন, আবার কিন্তু কি? খাদিজা বলতেছে, কিন্তু হলো আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। আপনার বলেন তো, আল্লাহ দিবার পারে না এমন কথা বলা যাবে না? পরিমনির পেটে বাপ চাইছে, বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। এটা কে দিছে? আল্লাহ দিছে।
মরিয়মের পেটে বাচ্চা আইছে, এটা কে দিছে? সুবহানাল্লাহ। এই যে হালামুল আর একটা বারাসে নাম হলো বুবলি খাতুন, জোরে কোন কি খাতুন? আর বিয়ার খবর কেউ জানে না, অথচ 2.5 বছরের বাচ্চা লিয়া মিডিয়ায় হাজির হয়েছে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো নবী, আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? না আপনারা বলতেছেন আল্লাহ তো সবই পারে। রাসূল বলতেছে আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েই আল্লাহ বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। ধরে কোন তার নাম কি? মরিয়ম যখন বাচ্চা প্রসব করলো তখন বিপদে পড়লো জাকারিয়া। মরিয়মের আপন খালু জাকারিয়া আলাইহিস সালাম বিপদে পড়লেন। জনগণ জাকারিয়া নবীকে সন্দেহ করে যখন আক্রমণ করলো, জাকারিয়া চিল্লায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খামো আমি। কারণ মরিয়মের পেটে বাচ্চা হয়েছে কার হুকুমে? আরো ধরে বলেন কার হুকুমে? কাম করলে তুমি, আর জনগণ হামাক ধরতেছে। তার মানে আল্লাহ বলতে, জাকারিয়া আমার ধরার কোনো সুযোগ নেই, যত ধরবি তোমা করো। আজও বাংলাদেশে আল্লাহর কাম যারা করবে আল্লাহর কেউ ধরতে পারবে না, কিন্তু যে আলেম ওলামা আল্লাহর কাম করবে তাদেরকে ধরে জেলত হবে। ধরে করার কথা ঠিক কিনা? কাম কার আর ধরা খাই কে? জনগণ খাবি। জনগণ কেউ ধরে? জনগণ কেউ ধরবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করতেছে, জনগণ তাদেরই কি ধরবে বাতিল? জনগণ ঠিক কি না? নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু আপনার কাছে চাবো, তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? মারাত্মক কথা। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা তো, আল্লাহর নাই এ কথা বলা যাবে? যাবে না। তাহলে আপনারা বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোনো বাপ মা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কি বউটাও আছে নাকি? তাহলে আল্লাহর নাই এ কথা বলা যাবে না কেন? আমি এমন সময় বলতে পারি আমার যা আছে আল্লাহর তা নেই। কত ক্ষেত্রে আমরা আল্লাহর উপরে গেছি। একবার মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরে দেখান তো আল্লাহ, আপনি মরতে পারবেন? আল্লাহ কয়, বুঝা রে, বুঝা করতেছে, আল্লাহ যতই উপরে থাকেন কিন্তু আমার এমন একটা নিয়ামত আপনি দান করেছেন, আমি মরে আপনাকে দেখাবার পারি। আমি মরে গেছি, কিন্তু আপনি কোনোদিন দেখাবার পারবেন না যে আপনি মরছেন। আমাদের মৃত্যু আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কিরকম মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ আপনার জন্য যদি মরতে পারি তাহলে তো আমার মরণ নয়। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী বললেন, খাদিজা আপনি তাহলে কি চান? খাদিজা বলে, হুজুর দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, আমি চাইলে আপনার কষ্ট হবে, কারণ আপনি খুব অভাবের মধ্যে ছিলেন, এই জন্য দুনিয়ার জীবনে কিছুই চাই নাই। কিন্তু আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো, ওই গারে হীরার ভিতরে 3 বছর সাধনা করে আপনার উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছে। কোরআনের প্রথম 5 আয়াত নাজিল করার সময় ফেরেশতা আপনাকে বুকের সঙ্গে চেপে ধরেছে, জিবরাইল আপনাকে বুকের সঙ্গে চাইপা ধরে
কোরআনের 5 আয়াত নাজিল হওয়ার পরে আপনি যখন গাড়ি হীরা থেকে ঘরে আসলেন, ওই ঘরের মধ্যে সে একটা জুব্বা খুলে রাখছেন। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি খাদিজা যখন মরে যাব, কোরআন নাজিলের গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহটা কবরের মধ্যে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় মুনকির নাকির এসে খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ওগো আল্লাহর নবী, আমি হয়তো 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, আর কোনোদিন ঘুমের সময় কানবো না। রাসূল খাদিজার কপালে চুমাতে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে 3টা চাওয়াই আপনার পুরা করব ইনশাআল্লাহ। এই ছেলে পেলে মোবাইল করতে মিস কল মাতে, এর কি রে দেখছেন? কোরআনের মাহফিলে বসেও এদের মন কিন্তু ওয়াজের দিকে নেই। আমি মাঝে মধ্যে বলি কি জানেন, যে স্বয়ং জিবরাইল এসেও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই ছেলেদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। একেবারে নষ্টের শেষ প্রান্তে বাংলার যুবকেরা পৌঁছে গেছে, নষ্টের শেষ। এদেরকে ভালো করার কোনো ওয়াজ নেই। আমাদের মতো বক্তার ওয়াজ দ্বারা ভালো হবে না, এরা ওয়াজ শুনবার যাবে ঠিকই, ওই যা আসলো তাই। এদেরকে ভালো করতে গেলে একটাই মাত্র ঔষধ, যার নাম হলো আল্লাহর কোরআন। চালু না হওয়া পর্যন্ত বাংলার যুবকদেরকে ভালো করা যাবে একমাত্র কোরআনের আইন দিয়ে। এদেরকে সাইজ করা যাবে। বর্তমান সরকারের আইন দিয়ে কিছু হবে না। আমাদের এলাকার সরকার বাল্য বিয়া বন্ধ করছে, এখন বাল্য বিয়া হচ্ছে না সরকারের আইনে, কিন্তু বাল্য প্রেম হচ্ছে। আপনারা বলেন তো, বাল্য বিয়া ভালো না বাল্য প্রেম ভালো? বাল্য বিয়ারে যতই বাল্য হোক হালাল, কিন্তু প্রেম তো আর হালাল না। হালাল বন্ধ করে হারাম চালু হয়েছে, তোর কথা ঠিক কিনা? আর এই যে মোবাইল, ভাই, এই মোবাইল হায় হায় রে শেষ করে দিয়েছে। এই যে মোবাইল করতেছে, মনে মধ্যে একটা সময় আর্জেন্টিনার ইয়ার খেলা হবে, তো এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। খেলার আগেও আর শেষ হবে, কোনো টেনশন নাই। শোনো বাজান, কে কখন মরবে এটা আমরা জানি না রে। আজকে গোরস্থানের পাশে মাদ্রাসা, কবর কেন্দ্রিক আলোচনা হচ্ছে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। আর বউ আমাকে বলে, আজকে রাত কখন আসবেন? আমি বললাম, কাউসারির কথা মনে আছে। বউকে যখনই আমাকে বলে কখন আসবেন, আমি তখন বলে, কাউসারির কথা মনে আছে? কাউসারি বাড়ি করে গেছিল 2টার সময় আসবো। ওয়াজ করতে করতে টোলে পড়ছে, এনায়েতপুর নিয়ে গেছে, মরছে। আরে কাউসারির বাড়ি তো উল্লাপাড়া, মরছে কোন জায়গা? আমার সাথে বেশি জানেন? বাড়িতে মরছে না বাহিরে মরছে? তো আমি বগুড়া থেকে সিরাজগঞ্জ এসেছি, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? তাহলে আপনাকে মনে হয় গ্যারান্টি আছে? তাহলে এই আলোচনা এত কঠিন, এত বাস্তব সম্পর্ক কথা হচ্ছে, তারপরে অন্যদিকে খেয়াল করেন কেন? রাত 1টার পরে মেসি কিভাবে গোল করলো, কোন কর্নারে গোল করলো, সেটাও কর পারবি। দেখতেছে, ঘুম ধরবি? হায় হায়, কে কিভাবে গোল করলো সেটাও কর পারে না। ওয়াজ করা বন্ধ হবে সেটা পরের কথা, কিন্তু আমি ছেলেদেরকে বলতেছি, আপনাদের না, আপনারা তো সাইজের মানুষ। এই ছেলে ছোট্ট বাচ্চা খালি কান্দে, পানি পড়া দিয়ে কান্না থামে না। 2-3 বার পানি পড়া দিলাম, কান্না থামে না। আমি একদিন মাকে বললাম, এখন খবর কি? বলে, আর কান্দে না। কি পড়া দিয়ে কান্না বন্ধ হলো? বলার বাপ একটা মোবাইল কিনে দিছে, আর কান্দে না। যখনই কান্দে তখন গেম বের করার সামনে দিয়ে ওই কান্না বন্ধ করে খালি মোবাইল দেখে। ছোট ছোট বাচ্চাদেরকে বাপ মা নষ্ট করতেছে মোবাইল দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা?
আর যারা যৌবন যুবক হয়েছে অনলাইনের মধ্যে, করোনার মধ্যে লেখাপড়া অনলাইনে, এটা একটা সুযোগ পাচ্ছে। হায় হায়, অনলাইনে এখন কাম শুরু হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে। জোরে কম। যদি, রাসূল কি বলছে, যদি আমার আগে আপনার মৃত্যু হয়, তার মানে রাসূল বুঝাচ্ছে যে আপনি আগে মরবেন না আমি আগে মরবো, এটা কে জানে? আপনারা মনে হয় জানেন, জানেন না? অনেকে কিন্তু বলতেছে যে এত বছর আগে, কত বছর, এত বছর আগে, এত সময়ের আগে চেয়ারে বসে টিকার নামবো না, দ্বিতীয় বক্তা আসার পরেও যদি চেয়ারে বসে থাকতো তাহলে এটা আদবি হতো না বেয়াদবি হতো? কথা কন না কেন, আদবি না বেয়াদবি? কারণ প্রধান বক্তা যখন আসবে তখন দ্বিতীয় বক্তার থাকা চলবে না। সব জায়গায় এইরকম যোগ্য মূল্য আছে। জোরে কোন কথা ঠিক কি না? সময় শেষ, জায়গা ছাড়ো, জোর করে জায়গা ধরে রেখো না। হয়তো মনে করতো সময় নামাইকে, আল্লাহ যদি ইচ্ছা করে যে কোনো সময় নামতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তুইজ্জু মান তাশা, পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, নবী তখন তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। ধরে কোন কয়টা? আসলে 4টা মেয়ে না, ছেলেও হয়েছে, কিন্তু ছেলেগুলো অকালে চলে গেছে। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 4টা মেয়ে কাঁদতেছে। নবী তাকায় দেখে 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন, আর একটা মেয়ের কান্নার সাইজ আলাদা। আপনারা বলুন তো, ভিন্ন আর আলাদা তফাৎ কি? একই না? রাসূল দেখতেছে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার সাউন্ড আছে, সাউন্ড। আমার মা মইরা গেছে, কোথায় গেলে মা পাবো, বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে। আপনাকে এলাকার মেয়েরা এরকম কান্দে না? রাসূল তাকায় দেখে রোকেয়া, জয়নাব, কুলসুমা, এই 3টা মেয়ে বিনয় কি করে জোরে জোরে কাঁদতেছে। নবী লক্ষ্য করে দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ না। আল্লাহ রাসূল ডাকলেন, ফাতেমা আয়। ফাতেমা যখন নবীর কাছে গেছে, রাসূল বলতেছেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছেন, বাবা, আমার 3টা বোন, 4 বোন মিলে আমরা মাকে গোসল করাতে চাই, আমরা 4 বোন মিলে মাকে কাফনের কাপড় পরাতে চাই। রাসূল বললেন, না, তোমার মা ওসিয়ত করেছে, তুমি শুধু একাই তোমার মাকে গোসল করাবা, তোমার মাকে কাফনের কাপড় পরাবা, অন্য কেউ সাথে থাকা চলবে না। এর নাম হলো ওসিয়ত। ধরে গেলেন, নাম কি? আপনারা ওসিয়ত করবেন। আপনি মরে যাওয়ার আগে ওসিয়ত করবেন যে আমার কবর যেন কোনো বেয়ানামাজি না খুঁড়ে। ওসিয়ত করে পারবেন? খালি মাথা ঝাঁকাচ্ছে, মাথা ঝাঁকাচ্ছে। আমার এলাকায় কেউ মরলে, বুঝলেন, একটা বেয়ানামাজি কবর খোঁড়া পারে না, একটা নামাজিও কবর খোঁড়া পারে না, সব কটা বেয়ানামাজি। আচ্ছা, বলতে তো, ভাই তোর বাপ মরছে, কবর খোঁড়বার যাচ্ছে, 2 প্যাকেট সিগারেট দে। কারণ সিগারেট ছাড়া তো কবর খোঁড়া যাবে না। তারা সিগারেট টানে আর কোদাল মারে, সিগারেট টানে আর কোদাল মারে। দূর থেকে মনে হয় ওরা পুকুর খুঁড়তেছে, পুকুর। ওসিয়ত করবেন, কারণ দুনিয়ার একটা সাধারণ ঘর, যে ঘরে আপনার থাকার গ্যারান্টি নাই, সেই বাসা তৈরি করতে আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না? ওসিয়ত করেছেন কোনোদিন?
করবেন। এখনো যারা বাঁচে আছেন এই গোরস্থানে যারা কবর খোঁড়বে দরকার আমরা টাকা দিব, কিন্তু বেয়ানামাজি যেন কোদাল ধরবার না পারে। কারণ বেয়ানামাজি মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। যেরকম তারা কি হলো? আমি যেই বলবো বেয়ানামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেয়ানামাজি আরো জোরে জোরসে বলুন। আপনাদের গোরস্থানে যারা কবর খোঁড়ে এরা কি মিশাল আছে? মিশাল ফাতেমা বলতেছেন বাবা আমার 3টা বোনকে বাদ দিয়ে শুধু আমাকে ওসিয়ত করার কারণ কি? আল্লাহ নবী বললেন ফাতেমা আল্লাহ তোমার মধ্যে তোমার মা তোমার ভিতরে এমন কিছু দিয়েছে যেটা দেখার পরে তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা নিজে নিজে একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করাই দিলেন। মা খাদিজাতুল কুবরা যখন গোসল হয়ে গেল তখন ফাতেমা এসে বাবার কাছে বলতেছে বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই, মেহেরবানি করে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে যখন দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া আমার মাকে কেন পুরানো জুব্বা দিচ্ছেন? রাসূল বলেন ফাতেমা তুমি কি বলতে চাও? ফাতেমা বলতেছে বাবা আমি জানি, সুবহানাল্লাহ, আমি জানি আমার মা যখন আপনাকে বিয়ে করছে তখন আপনি একটা রাখাল ছিলেন। আমি এটাও জানি আমার মা যখন আপনার বউ হয়েছে তখন আমার মা গোটা মক্কার সবচাইতে ধনী মেয়ে ছিল। আজকে সেই ধনী মেয়েটা মরে গেল আর আপনি নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কি জানো? ফাতেমা বলতেছে আমি জানি, কারণ আমার মা মাঝে মধ্যে আমাকে বলতো ফাতেমা আমার বিয়ার খবর শুনবে। বারবার বলার কারণে আমি একদিন বললাম মা তোমার বিয়ের খবর কি? খাদিজা বললেন মা তুই কি জানিস? ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে তোমার তো জন্মই হয়নি, তাহলে আমি জানবো কেমনে? ফাতেমা বুঝবার পারছে যে এই ঘটনার মধ্যে কিছু শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? যেরকম আল্লাহ তাআলা কোরআনে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি কাবা ঘর ধ্বংস করা এই হস্তি বাহিনীকে দেখেছেন? যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল এই হস্তি বাহিনীকে আপনি দেখছেন? তো রাসূল বলতেছে আল্লাহ যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ বলতেছে তখন তো আপনার জন্মই হয়নি। এখানে কি বলছে আলাম তারা আপনি কি দেখছেন? তো নবী কিন্তু আব্রাহা বাদশাহ যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তার 5 বছর পরে জন্ম নিয়েছে। কয় বছর পরে? আর তাকে আল্লাহ বলতেছে আপনি কি দেখছেন? আপনারা বলেন তো এই কথার মধ্যে গুরুত্ব আছে না নেই? ফাতেমা বললেন মা আমার বাবা যখন রাখাল ছিল সেই রাখালের সঙ্গে মক্কার ধনবতী রমণীর বিয়াটা কেমনে হলো? খাদিজা বলতেছেন ফাতেমা তাহলে শোনো, আমি একদিন বেলকনিতে বসে আছি, এমন সময় দুপুর বেলা দেখি আমার সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমার হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো যখন ঘরের মধ্যে আরাম করে, রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম রে সর্দার তোমাদের কি ভয় ডর নাই? আমার হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুর বেলা ঘরে বিশ্রাম করো। রাখালের সর্দার বলে মালকিন আপনি হয়তো জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার হাজার হাজার উট দুম্বা ভদ্র হয়ে গেছে। খাদিজা দাঁড়িয়ে গেছে, দাঁড়াচ্ছে বসে আছিল দাঁড়িয়ে গেছে। কি কো একটা রাখাল। রাখালের সর্দার বলতেছে মালকিন আপনি জানেন না ওই যে রাখাল আমরা পাইছি সে রাখাল যদি বলে উট খাও উটেরা খাওয়া শুরু করে, রাখাল যদি বলে এই দুম্বা খাওয়া বন্ধ করো সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ হয়ে যায়। রাখাল যদি বলে চলো উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা বলতেছে এই গাঁজাখুরি গল্প
হ্যাঁ, একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন, আপনি তদন্ত করে দেখেন তো রাখালের সর্দারের কথা ঠিক আছে কিনা। খাদিজা বলে ফাতেমা 25 বছরের রাখালকে তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন ছাতা ধরেছে। আমি একটু কাছে গিয়ে তাকায় দেখি 1 খণ্ড ম্যাপ তোমার বাবার মাথার উপর ভাসতেছে। তোমার বাবা যেদিকে যায় ম্যাকটাও সেদিকে যায়। তোমার বাবা যখন বসে ম্যাকটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, এই রাখাল কি মানুষ নাকি? নিকটে গিয়ে একটু দেখতে চাই। তোমার বাবার মুখের দিকে লক্ষ্য করে দেখি 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। কেরে যুবকের এই সাদা কালা গান ভালো, সাদা সাদা কালা কালা, বাদাম বাদাম কাঁচা বাদাম ভালো, আর যেটা বলতেছি এটার সাথে তোমরা বিড়বিড় করো না কেন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। এ যুবকেরা বলো, আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় জামিনদার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন আমাদেরকে বিচার শুরু করবেন সেদিন আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর সেই নবীর গান গাইতে তোমাকে জবান খোলে না। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলে ফাতেমা 25 বছর রাখাল তোমার বাবার চেহারা দেখে আমি আর 40 বছর বিধবা স্থির থাকতে পারলাম না। আমি এক দৌড়ে চলে আসলাম। আসার পরে দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী বলে মালকিন রাখাল তদন্ত করতে গেলেন, রিপোর্ট কি? আমি বললাম রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ বুঝতে পারে নাই। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, ও মুরব্বী তোমার ভাস্তাকে কেমন রাখালি শিখাইলা? খাদিজা কিন্তু রাখালের চাকরি ক্যান্সেল করে দিছে। আবু তালেব বলতেছে আমার ভাস্তার কি দোষ যার কারণে চাকরি ক্যান্সেল? রিপোর্ট তলব করার জন্য আবু তালেব খাদিজার দরজায়। খাদিজা বলে চাচা চাকরি ক্যান্সেল করার কারণ হলো আর রাখালি করা লাগবে না। আবু তালেব বলে মা আমার ভাতিজা রাখালি না করলে খাবে কি, থাকবে কোথায়? খাদিজা বলতেছে আজ থেকে রাখালকে আমার স্বামী হিসাবে কবুল করে নিলাম। ফাতেমা কান্দার বলে বাবা মক্কার সবচাইতে ধনী মেয়েটা আমার মা আপনাকে স্বামী বলে স্বীকার করলো। আজকে সেই মা মারা গেছে, কাপড়ের দোকানে কি নতুন কোনো কাপড় নাই? এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে বাবা এই জুব্বার মধ্যে এমন বিশেষত্ব কি আছে? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে আপনার বলেন তো তার দাম বাড়বে না কমবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? একটা ছেলের মাস্টার হলো 3টা। এই শোনেন যুবকেরা ভালো করে শোনো, কয় মাস্টার? হ্যাঁ 3টা মাস্টার। একটা হলো ইংরেজি পড়ায়, একটা হলো অঙ্ক করায়, আর একটা হলো আরবি পড়ায়। কয় মাস্টার? একই ছেলের কিন্তু মাস্টার 3টে। ইংরেজিতে পড়ায় প্রতি মাসে 3000 টাকা বেতন দেয়,
অঙ্ক যে করায় প্রতি মাসে ২৫০০ টাকা বেতন দেয়, আর আরবি যে হুজুর পড়ায় ৩ মাস হয়ে গেল এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলে ৩ মাস্টার। এই আর ২জন উঠা বসা, ভাই ওঠা বসা কি জন্যে? এ তো বুড়া মানুষ না, যুবক মানুষ। সামান্য কোরআনের আকর্ষণে ২-১ ঘন্টা পেশাব বন্ধ করে যদি মাহফিলে থাকবার না পারো, বউ তোমাকে থাকবে না, ওভার ডিউটি মারবি। জোরে কোন ঠিক কিনা? ওভার ডিউটি। আপনি জানেন এই কোরআনকে মহব্বত করে পেশাবকে বন্ধ করে যারা বসে থাকবেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবেন। সামান্য পেশাব লাগছে, লাভ দিয়ে উঠছেন, ওঠেন। কোরআনের অভিশাপ আছে, অভিশাপ আছে। কিছুদিন পরে এমন টপ টপ করে পড়া শুরু হবি, আর বন্ধ হবি না, নিচে পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবে। বউ রাগ করে বলবে খাট পাল্টান। আপনি কি ছোট বাচ্চা হচ্ছেন, টপ টপ করে পড়ে যান। এই টপ টপ করে তাদেরই পড়বে যারা বেয়াদবি করে আল্লাহ কোরআন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা কি আমার কথা না রাসূলের কথা? তাহলে ইংরেজি মাস্টারকে কত দেয়? ৩০০০ মাস গেলি। অঙ্ক মাস্টারকে ২৫০০ দেয়, আর হুজুর ৩ মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একজন ছেলে যে আব্বাক বলতেছে, আব্বু আমি তো কোরআন নিজে নিজেই পড়বার পারি, কারণ বাংলাদেশে যত শিক্ষা আছে তার মধ্যে সহজ শিক্ষার নাম কি? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনার বলেন তো ভাই, এখানে যত মানুষ আছেন, আপনারা কি সূরা ফাতিহা কোনোদিন মাদ্রাসা পড়ছেন? মাদ্রাসা পড়া লাগছে? এমনি শুনে শুনে আত্তাহিয়াতু দুরূদ শরীফ, সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলা কিন্তু আমি যখন পড়বারই ধরিনি তখনই মুখস্থ হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি সহজ। তো এখন ছেলে বলতেছে, আব্বু নিজে নিজে কোরআন শরীফ পড়ার পারি। তখন বাপ বলতেছে, হুজুরের কথা আমার মনেই নাই রে। 3টা মাস হলে পড়াচ্ছে, সেই হুজুরের কথা কি নাই? মনেই নেই। তখন ছেলের মা বলছে, হুজুরকে যেন ঠকায়ও না, যাও হুজুরকে বিদায় করো। এখন বাবা হুজুরের কাছে বলছে, হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, হুজুর হুজুর এত কষ্ট আপনি করছেন, আপনি শুক্রবারও পর্যন্ত পড়াইছেন। ইংরেজি অঙ্কের মাস্টার শুক্রবার শনিবার পড়াই না, আর আপনি শুক্র শনি সব দিনে পড়াইছেন। এত কষ্ট করছেন হুজুর, কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। উনি কি দেখিছে না শুনিছে? জোরে কোন শুনিছে না দেখিছে? শুনিছে। আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। যেরকম আমাদের ব্যাপারে কেউ শুনছে ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ নাই, এরকম শুনিনি, দেখেনি। কিন্তু দেখেনি, যদি দেখতো তাহলে এই কথা কোনোদিন বলতো না। বলতে হুজুর শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। হুজুর কয় ফতোয়া মারলি 3 মাস পরে কেন রে? আজকে আমার হাদিয়া পাওয়ার দিন, আর সেই দিন বলতেছে জায়েজ নাই। তো ছেলের মা কইছে, হুজুর যেন ঠকাই না, এ ধরেন চকচকা 500 টাকার 2টা লোট, হুজুর পুরাতন লোট না, নতুন 2টা লোট আপনার দিলাম, আপনি আমার বাপ মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপ মাকে জান্নাত দেয়। এইটা হলো বাংলাদেশের কোরআন শিক্ষার অবস্থা। ধরে কোন কথা ঠিক? একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দিচ্ছে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 2-4 মাস পর্যন্ত বেতন বন্ধ আছে। ধরে কোন ঠিক কিনা? রে আল্লাহ নবী বললেন, খাদিজা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, ও ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? মনে করেন একই গাছের তক্তা দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয় জিনিস বানাইছে? একটা হলো খাট, সোফা, রেহাল। আপনার বলেন তুই 3টার মধ্যে দাম বেশি কার? দেখছেন পিছন দিক থেকে আমার ভাই এত ধরে কইতে রেহাল। এখন যদি আপনাদের বলি ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো,
না আপনারা কিন্তু বলছেন রেহাল, কিন্তু এখনই যদি বলি ভাই এই রেহালটা নিয়ে সোফাটা দেন তো, তখন কি বলবেন? না হুজুর দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি কইলেন দাম বেশি, আর এখনো দেওয়া যাবে না। তার মানে লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহ বলেছেন মুখের কথার সাথে আমলের যদি মিল না থাকে ও মুসলমান না, ও হলো জাহান্নামের তলদেশে ঢোকার মুনাফিক। ধরে কোন ঠিক কিনা? এখন আমার সামনে যারা বসে আছেন, আমরা মুসলমান না মুনাফিক? আরো জোরে কারা কারা মুসলমান? আল্লাহকে দুইটা হাত দেখান। লিল্লাহি হাত নামান। আর কারা কারা মুনাফিক তারা দুটা হাত তোলেন। একজনও নাই। এখন মুনাফিক চিনা যাবে, আপনারা কিন্তু হাত না তুললেও চিনা যাবে, চিনা যাবে। মাত্র 10টা মিনিট আমি আপনাদের কাছে কোরআন শরীফ বেচবো। এই সময় যারা উঠে যাবি এরাই। এখন আপনারা দেখেন কারা কারা ওঠে। যাওয়ার নিয়েতে যারা উঠতে বুঝবেন এরাই মুনাফিক। যেরকম এরা কি কথা কন না কেন? এরা কি? এরাই মুনাফিক। আপনি কোরআন শরীফ কিনেন বা না কিনেন, কিন্তু ওটা চলবে না। কারণ মসজিদের দান বাক্স সবার সামনে যে যায় কি যায় না? কথা যায় কি যায়? এই উঠলো কে রে, উঠলো কে রে? একটা উঠেন না ভাই, একটাও খবরদার উঠবে না। শোনেন, দান বাক্স যায় না? যায় কি যায় না? যায়। দেখবেন কেউ দেখবেন পকেট থেকে টাকা বের করে, আমি দেখছি পকেট থেকে টাকা বের। হবে ইমাম সাহেব তো সামনে থেকে টাকা ভাই টাকা বের করে দেখে 20 টাকা লোক, 50 লোক, 10 টাকার লোক। শয়তান বলতেছে দিবই যখন 10 টাকা দিই। অথচ আল্লাহ বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দিবি যখন যেটাকে মহব্বত করিস সেটা দে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করিস রে? 100, সেটা দে। কারণ দুনিয়ার ব্যাংকের টাকা থেকে মরে গেল, তোর বাচ্চা কাচ্চা খাবি, কবরত বাগুন লাগাবি। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহ রাস্তায় যেটা দিবি এটা আল্লাহ তোর নামে জান্নাতে অ্যাকাউন্ট করবি। তা আমরা অনেক সময় দেখবেন কি করি, ওই পুরানা 10 টাকা দিই, যেটা চা খাবার যা চলেনি, পান খাবার যা লেগে, ওই পুরানা আর একজন বুঝলেন ওই আবার কাঁচা টাকা। ধরে কোন কি টাকা? কাঁচা টাকা উপর টাকা ছাড়ে, শব্দ হলে আশেপাশে দেখে যে শব্দ শুনলো কিনা। উনি আবার শব্দ করে। ধরে কোন কি করে? কতগুলো লোক টাকা না দিয়ে পকেট ভরা টাকা তুলছে, দান বাক্স সরে দিল। কতগুলো লোক দেখবেন দান বাক্সের সামনে আসার সঙ্গে সঙ্গে বাম হাতে এরকম মারে ঠেলা, এত জোরে ঠেলা মারছে দান বাক্স চোঁ করে 4-5 জন পার হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার ঘরের দান বাক্স এইভাবে কেন দান করতেছে, আবার ঠেলা মারছে কেন? আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাক যে দান বাক্স ঠেলা মারছে, ও দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাতে ঠেলা মারছে। আজকে আপনাদের সামনে ব্যাগ যাবে, রুমাল যাবে, আপনারা ঠেলা মারবেন না দিবেন? এই দিবেন না ঠেলা মারবেন? কি ছোটটা না বড়টা? যেটা চা পান খাবার দেওয়া চলেনি সে ছেঁড়া না চকচকা? কারা কারা ভালো টাকা চকচকা দিবেন? হাত তোলেন আল্লাহর কাছে দেখি দেখি। কে কে তোলেনি দেখেন তো, কে কে তোলেনি দেখেন তো। আচ্ছা হাত নামান, হাত নামান। ভাইজান আপনারা 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকাও দিবেন না, এইরকম কৃপণ কারা আছেন? হাত তোলেন তো দেখি। একজনও নাই। তার মানে মাত্র 5টা মিনিট আদায় করার পরে আমি আবার এই আলোচনা ধারাবাহিক রক্ষা করব, আলোচনায় আবার চলে যাবো ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই। এই কারা কারা আদায় করবেন? কারা কারা আদায় করবেন? ব্যাগ না বস্তা লাগবে রে? বস্তা সবাই দিবি, সবাই দিবে, সবাই। এই যে যাকে বুকের মধ্যে এরকম ইয়া দেওয়া আছে তারা ওঠো বাবা, ওঠো। হ্যাঁ, পকেট থেকে টাকা বার করেন, চকচকা বার করেন, চকচকা বড়টা বার করেন। আজকে যেটা দিবেন ওইটাই জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনাদের জন্য অ্যাকাউন্ট করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই ফাঁকে আল্লাহ তোমার একজন পাগল 200 টাকা দান করেছে, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক। কে ভাই আপনারা অজাতে উঠবেন না তো? অজাতে উঠবেন না। আমি বলছি 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আবার ওয়াজ শুরু হবে, আবার ওয়াজ শুরু হবে। খাদিজা কয়টা চাইছে নবীর কাছে? একটাও তো দেওয়া হয়নি। ভাইজান কেবল আলোচনা শুরু হয়েছে, একটু জিকির করেন আর দান করেন। আমি আপনাদের শোনেন, হই হই করেন কেন? সিলেন্ডার মুজিবর সাহেব
5,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া করেন। সিলন্দার মুজিবুর সাহেব 5,000 মানে 10টা কোরআন শরীফ দান করছে। 10টা কোরআন দানের সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। বাপ মা কবরে গেছে, কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। সিলন্দা গ্রাম কালেকশন হচ্ছে 2,60,000 টাকা করে বলেন মারহাবা। এমনি এরা আগেই কাম সারছে। এটা হচ্ছে দামি বাসের টিকিট, কিন্তু বাসের মধ্যে হয় না, এর জন্য কাউন্টার থাকে, ধরে কোন ঠিক না, এরা কাউন্টারে কাম সারছে। দেখছেন এই গ্রামের লোকেরা 2,60,000 টাকা আগেই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই গ্রামে মাদ্রাসা হবে না কি হবে? এখানে শুধু মাদ্রাসা না, দাওরা পর্যন্ত মাদ্রাসা হবে, ধরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বসেন বসেন, ওয়াজ না করে আমি এখান থেকে যাবো না, তো ওয়াজ করবোই। হ্যাঁ, শ্যামপুর গ্রাম কালেকশন 31,150 টাকা, জোরে কন মারহাবা। কেরে 4 গ্রামের মধ্যে শ্যামপুর তো আছে, তাই না? আচ্ছা। সরাই চণ্ডীগ্রাম কালেকশন 13,250 টাকা, জোরে বলেন মারহাবা। একটা গ্রাম বাদ থাকলো, 4টার মধ্যে একটা বাদ কে? ওনারা ব্যক্তিগত ভাবে দেয়। ও, ব্যক্তিগত ভাবে দেয়। মাশাআল্লাহ। এবার এই ব্যাগগুলো কোথা থেকে আসতেছে রে? মেয়ে মানুষের কাছে জাননি, মহিলাদের দিবে মানে খাদিজার ওয়াজ হচ্ছে, আমার মায়েরা দিবে না মানে মা খাদিজার ওয়াজ শোনেন পেট ভরে, মা আল্লাহর রাস্তে মাদ্রাসায় দান করেন। আমি দোয়া করব সমস্ত মা বোনদেরকে আল্লাহ খাদিজার সঙ্গে জান্নাত দিক, ধরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার উপরে কোরআনের 5টা আয়াত আল্লাহর হুকুমে নাজিল হয়েছে। ধরে কোন কয়টা? 5টা। প্রথম 5টা আয়াত, এই কোরআনের প্রথম 5টা আয়াত আপনারা জানেন। প্রথম যে আয়াত নাজিল হয়েছে গারে হিরাই, যখন নবী বলতেছিল আনা বেকারি, আমি পড়তে পারি না, ফেরেশতা জিবরাইল কয় আল্লাহ কার কাছে কোরআন নাজিল করবে না, তো পড়বারই পারে না। আল্লাহ কয় বুকের সঙ্গে চাপা ধর। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাপা দিলেন, তারপরে নবীর জবান ফুটে বের হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, নবী ইচ্ছা করে পড়েন নাই, নবী পড়তে পারি না এ কথা বলেন নাই। ইমাম গাজ্জালী বলতেছেন নবী বলেছেন আমি পড়বো না, আমি পড়বো না। জিবরাইল বলতেন হুজুর আপনি কেন পড়বেন না? নবী বলেন জিবরাইল শুধু পড়তে বললে পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ সব পড়া যাবে না, যেই পড়া মানুষের চরিত্র গড়বে সেই পড়াই মুসলমানকে পড়তে হবে। কথা ঠিক? একটা মা আমার 400 টাকা দান করছে। আমি ওয়াজ আর আদায় দুটো একসাথে পারি না। যখন আদায় খেলে আদায়, যখন ওয়াজ খালি ওয়াজ, আদায় ওয়াজ আদায় ওয়াজ, এটা আমি পারি না ভাই। হ্যাঁ ঠিক, আপনারা যে যা দিবেন, কারণ আপনারা এটা মনে করবেন না যে আমি আপনাদের নাম মাইকে বললে আল্লাহ শুনে তারপরে খাতাত লিখবি, তা মনে করবেন না। আপনি যখনই দিবেন সঙ্গে সঙ্গে আপনার নাম জান্নাতের খাতায় লেখা পড়বে। সুবহানাল্লাহ কোন না কেন? as-saqiyu হাবিবুল্লাহ, রাসূল বলেছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-saqiyu হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল-বাখিলু আদুবুল্লাহ, আল বখিল আদুবুল্লাহ, যারা বখিলতা করলো, কৃপণতা করলো, টাকা পকেটে থেকেও দান করলো না, আল্লাহ বলতেছে আমার শত্রু রে, আমার শত্রু। তা আপনারা কি আল্লাহ শত্রু হবেন? এই জন্য যা পারেন সবাই হাত তুলছেন, দিচ্ছেন, ব্যাগ ভরে যখন আইছে মাশাআল্লাহ দিচ্ছেন, কিন্তু লোট গুলা খালি ছোট ছোট মারছেন। বড় নোট আছে মাশাআল্লাহ, মোটা মোটা বলে পার্টি আছে, সে পার্টিটা কখন আসবে? ফজর নামাজের পর। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, তারপরে বদরুই সদস্য, দাতা সদস্য, এইরকম সদস্য আছে না? দরকার আছে না? আমি তাদের কাছে বলবো আপনারা এই সুযোগে দিয়ে দেন, আমার ওয়াজ শোনেন। এবার নবীর মেয়ে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে
খাদিজাতুল কুবরাকে পরানোর জন্য রওনা দিলেন। নবী আমার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, ফাতেমা সামনে, নবী পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন চলবেন তখন নবীর সামনে কেউ চলতে পারবেন না। সুবহানাল্লাহ না কেন? কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে আগে দিয়ে নিজে পিছনে চলতেছে। কারণ কি জানেন? কারণ মেয়ে ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতো সম্মান দিতেন, মায়ের মতন সম্মান দিতেন। সেই ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আলীকে গভীর রাতে বললেন, স্বামী গো, আজকে রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। খাদিজা বলেছিল, নবী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরো করবেন। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরো করবেন। মা বলেছেন 3টা, মেয়েও বলতেছে কয়টা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমি ফাতেমা পর্দা নিশি, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, দিনের আলোতে কবর দেওয়া চলবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা, লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, কেন জানাজার ব্যবস্থা করব না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। দুনিয়ার সব মানুষ যদি ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। নবী যদি থাকতো বাবা, তাহলে মরা মেয়ে লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন। গভীর রাত্রে হতারি দাফন করার পর আল্লাহকে বলতে, আল্লাহ, ফাতেমার জানাজা হলো না, ফাতেমার জন্য আমি দোয়া করি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে নতুন কোনো কবর নাই, এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর নাই। কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাক দে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছেন, মা, ওই ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারিনী হবে। ফাতেমার সাইন ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবার পারবেন না। ফাতেমার সিগনেচার যদি পাওয়ার চান, তাহলে পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। মা, কার মধ্যে থাকা লাগবে? পর্দা। এখন ফাতেমা সামনে সামনে, মা খাদিজা যেই ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, নবী কিন্তু ঘরের মধ্যে ঢুকলেন না, নবী দরজায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গেছে, ফাতেমা, কানতে কানতে তুমি আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য ঢুকলা, এখন হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা, কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা, তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা, আমি রাসূল জানি না। সুবহানাল্লাহ কবেন না? এদের কতগুলো শালারা কয় রাসূল গায়েব জানে, দেখো না? তাহলে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো, এটাই রাসূল জানে না। গায়েবের মালিক কে? আরো জোরে কান, ঈমান ঈমান ঈমান। গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সেজন্য আমরা সকলে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি না? পড়েন না আপনারা? পড়েন একটা আয়াত এখন একটু পড়েন তো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি
শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের মালিক কে? রাসূল বলতে তো ফাতেমা তুমি হাসতে হাসতে দরজা কেন খুললামা? আমি রাসূল জানি না, আমি জানতে চাই তোমার হাসতে হাসতে দরজা খোলার কারণ কি। রাসূল জানবার চাই কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো, এটা রাসূল জানবে। ধরে কোন কে জানবে? তো রাসূল যদি জানতে চাই, আপনার রাসূলের উম্মত হয়ে জানবার চান না? কারা কারা জানবার চান হাত করেন তো দেখি। এ যারা জানবার চান 500 টাকা নাই, 500 টাকা নাই, একটা কোরআন শরীফ কিনেন তো, একটা কোরআন কিনেন, বাবুক দেন, মা দেন। যেই মা বাপ মা জীবিত থাকলে কত টাকা আপনাকে খরচ হতো, কত টাকা। আজকে সেই মা কবরত গেছে, পুড়ে গেছে, সেই বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। তাহলে 500 টাকা দেন যে হুজুর একটা কোরআন শরীফ বাবু এই এতিম মাদ্রাসায় একটা 500 টাকা লোড দিলাম হুজুর, আপনি দেওয়া মাত্র আল্লাহ আপনার বাবার কবরকে জান্নাত বানাই দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে বলে বাপ মায়ের পাগলা নেই রে? কে বলে বাপ মা মরে গেছে, সন্তান ভুলে গেছে? কে বলে? দেখেন একসঙ্গে 4টে আল্লাহর পাগলাচ্ছে, দেখছেন? পাগলা কাক কয় আল্লাহ। যারা বাপ মার কথা মনে করে এই গভীর রাত্রে নবী মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেয়, আল্লাহ তাদের বাপ মার কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরে বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাই। কোরআন, এরা কিন্তু কোরআন শরীফ বাবদ টাকা দিচ্ছেন, একটা কোরআন দান করতেছেন বাপ মার জন্য, একটা কোরআন শরীফ। আমি চাইছিলাম একটা দেন, একটা একসাথে হাত ধরে গেছে। দেখছেন কি পাগলা এলাকার লোক। সুবহানাল্লাহ। ওই দেখেন কিভাবে আসতিস। আল্লাহ আল্লাহ রে, তোমার এতিম মাদ্রাসায়, নবীর মা ঘর মাদ্রাসা, এতিম বাবা, আপনার টাকা পয়সা না দিলে মাদ্রাসা চলবে না বাজান। আজকে সরকার দায়িত্ব নিচ্ছে আকদম বাধ্যমের, আর আপনারা দায়িত্ব নেবেন জালিকাল কিতাবুল আরাইবা ফি। ঠিক আছে, 100 দিলেও চলবে, মাশাআল্লাহ। 500 নাই, 100 দিছে আল্লাহ। অল্পকেও বেশি বানাবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে? তো তাও বাপ মার কথা মনে করে কবরকে জান্নাত বানার জন্য কত দূর থেকে আল্লাহর বান্দা এসেছে, মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দেখেন কিভাবে দৌড়ে আসলো। কেরে বাজানে কি নাম রে? তুই মেসির পক্ষে না নেইমারের পক্ষে? সব দুই ভাগ হয়ে গেছে, একটা মেসি একটা নেইমার। কালকে ব্রাজিল জিতার পরে আমার এলাকা কি মিছিল হতে জানেন? মনে করতেছ বিশ্ব জয় করছে, অথচ নেইমার এই শালা করে চিনি না। এরা মিছিল করে নামই শোনেনি রে, বাংলাদেশ কি এটাই জানে না, অথচ ওর মিছিল করতেছে আমাকে দেশ। আল্লাহ দেখেন, যেটা কিশোর ছেলে এখনো ঠিক মতো দাড়ি মতো ওঠেনি, আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। এদিকে টাকা ঠিক হয়ে গেছে। আল্লাহ আবার তোমার বান্দারা কোরআনের জন্য 500 করে টাকা করতেছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললে মা? তুমি না বললে আমি জানবো কেমনে? ফাতেমা বলে বাবা এতদিন আমি বিশ্বাস করেছিলাম আপনি বাইরেও জানেন ভিতরে জানেন, আপনি সব জানেন। রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহু আকবার। না ওয়াজতে তো চা খাই না, চা খাবো সেই দিন আমার সামনে বসা শ্রোতারা পাবে। যেই দিন আপনারা যতদিন পাবেন না আমারও টেজো চা খাওয়া হবে না। একলা একলা খাওয়া আমি পছন্দ করি না, সেগুলি মিলা খাওয়ার চাই। দরকার হলে আমরা 10 মিনিট চা বিরতি দিব। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খুব থেকে বলবো ভাই একটাবার খিলে দেখেন ওয়াজের কি শান বরকত হয়। সবাই চা খাবি, 1 ঘন্টার জন্য শরীর আবার তাজা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরা খালি বক্তা খিলাবি, খালি বক্তা। খাওয়ানোর মালিককে আরো জোরে। আমরা হলাম দাওয়াতকারী, আমরা খালি দাওয়াত দেব। খাওয়ানোর মালিক আমার আল্লাহ। এক সাহাবী 1 গিলাস দুধ এনে নবীরে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুধটা পান করেন, 1 গিলাস দুধ।
রাসূল একবার দুধের দিকে তাকায়, একবার সাহাবীর দিকে তাকায়। আল্লাহ রাসূল বললেন, কে রে, তুই আমার দুধ পান করাবি? একলা যখন ছিলাম তখন দিবি। এতগুলো সাহাবীর মধ্যে আমি আলোচনা করতেছি, আর এই সুযোগে তুই দুধ দিবি? এই দুধ আমি একলা কেমনে খাই? এতগুলো সাহাবী থুয়ে আমি রাসূল একলা কেমনে খাই? তখন সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি দুধ পান করলে আমরা খুশি। আল্লাহ রাসূল বললেন, তোমরা আমাকে কতদূর ভালোবাসো তার চাইতে কোটি কোটি গুণ আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ, তোমরা আমাকে কতদূর ভালোবাসো? ওর ভারত আমার জীবনের চাইতে বেশি। রাসূল বলেন, এর চাইতেও 100 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। দাওয়াতকারী সাহাবী কান্দার কয়, হুজুর আমি গরিব মানুষ, হুজুর 1 গ্লাস দুধের উপর হাত দুধ নেই, এখন করি কি? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে আল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমরা সবাই বসো, পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহ রাসূল নিজে এক চুমুক খায়া বলে, আবু বকর পেট ভরে দুধ পান কর, পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। আবু বকর দুধের গিলাসটা চিন্তা করে, পেট ভরে এইরকম 10 গিলাস দুধ খেলেও তো আমার পেট ভরবে না। রাসূল বললেন, পেট ভরে দুধ পান করো। আবু বকর গিলাসের দিকে তাকায়, নবীর কথার দিকে খেয়াল করে। রাসূল বলে, আবু বকর, যে 2টা চোখ তোমার কোন দেখতেছে, এই 2 চোখ তুমি বন্ধ করে দাও। তোমার যে 2 চোখ 1 গিলাস দুধ দেখতেছে, এই 2 চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে আবু বকর 2টা চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। চোখ বন্ধ করে ঢক 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 করে দুধ পান করে, একটা শব্দ নাই, ঢক ঢক করে দুধ পান করে উমর গিলাস দিছে। উমর তাকা গিলাসের দিকে, আবু বকরের মুখের দিকে। কে রে ভাই, 1 নম্বর সাহাবী, সহজ সরল মানুষ, তুমি যে ঢক ঢক করে দুধ পান করলে, তো দুধ পান করার শব্দ শোনা গেল, কিন্তু কমিনি তো। আবু বকর বলে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। মানে বাল্লিগো আন্নি ওয়ালা আয়া, নবী যা কইছে আপনি সেইটা অপরের কাছে কি করেন, তাবলীগ করেন। তো আবু বকর বলছে, চোখ বন্ধ কর। ওর ভাই চোখ বন্ধ করে দেখে দুধের গিলাস আল্লাহ দুধের বালতি বানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চোখ বন্ধ করে দুধ পান করে যখন নবীর হাতে দেয়, নবী গিলাসের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। দাওয়াতকারী সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। দাওয়াতকারী সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু দুধ আপনাকে পান করতে দিলাম এখন পর্যন্ত তো তাই আছে। রাসূল বললেন, তুমি হলা দাওয়াতকারী, খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বরকতের উপর দিয়ে 70 সাহাবী পার হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। দুধের জায়গায় আছে 70 সাহাবী বরকত। জোরে করে কি বরকত দিয়ে পেট ভরছে। এই জন্য আমরা কখনো মনে করবো না যে বক্তাকে একলা চা খাবো, নিয়ত করি সবাইকে খাওয়াবো, আল্লাহ বরকতের উপর পাড়ি দিবি। জোরে কোন কথা ঠিক? আপনার যখনই চা খাবেন 1 কাপ, তখন আপনার মন করবে 1 কাপ চা কিনা খাবার গেলে 10 টাকা, মাদ্রাসায় 20 টাকা দাম করি। খালি যদি বলি, ভাই যারা চা খাচ্ছেন বিলটা দেন, তো আপনি কি 10 টাকা দিবেন? দোকানের 10, এটি 30, কেউ 50, কেউ 100, তাহলে চায়ের বিল নিলেই 40,000 টাকা হবে। কথা ঠিক না? এই জন্য আশেপাশে যদি আমার কোনো মাহফিল থাকে, আপনারা চার ব্যবস্থা করবেন বাল্টি বাল্টি। মাশাআল্লাহ, একবার তো মহিলারা দিছে, তাই না? আবার দিছে। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মরদ নামে দেখছেন? বাংলাদেশের প্রেসিডেন্টকে পুরুষ আবার কয় প্রেসিডেন্ট মহিলা। আব্দুল হামিদ মহিলা। প্রেসিডেন্টের কথা বলতেছি। রাষ্ট্রপতি করলে বোঝেন, প্রেসিডেন্ট করলে বোঝেন না। মহিলা হচ্ছে প্রধানমন্ত্রী। ক্ষমতা বেশি কার, প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি। তো আমাদের মা বোনেরা হলেন প্রধানমন্ত্রী, আর আমরা হলাম প্রেসিডেন্ট। আমাদের পগরের টাকা আছে, কিন্তু দেওয়ার সাহস নাই। আর ওকে ওই যে আর্সিলেট করে নিয়ে যাচ্ছে, 2-3 বার দিছে। বাবজি বলতেছে ওরা ফার্স্ট আছে, সামনে আবার ওরাই প্রধানমন্ত্রী হবে, আমাদের খাওয়া নাই।
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললে? ফাতেমা বলতেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার বাবা আমার মাকে যখন আপনার এই জুব্বা পরাবার গেছি, যখন দরজা বন্ধ করে আমার মাকে জুব্বা পরাবার যায়, এমন সময় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখটা তাকায় দেখি আমার আল্লাহ তাআলা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে দরজার কাছে বসে পড়েছে। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক দিয়েছে, এইটা শোনার পরে আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুনিয়ার সাধারণ কোনো কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। দুনিয়াতে কোনো বিবি তার স্বামীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে, এইটা হলো তোমার মা খাদিজাতুল কুবরা। আমার এলাকায় কিছু ঘন ঘন পীর বার আছে, ধরেন কি বার আছে? আমার এক খালাকে বললাম, খালা এই যে আমাকে এলাকাতে একটা পীর বার আছে, আপনি খোঁজ নেবেন তো এই পীরের বউ এই পীরের হাতে মুড়ি ধসে কিনা। আমার এই গ্রাম সম্পর্কে খালা খোঁজলে পীরের বউয়ের কাছে গিয়ে বলতেছে, তুমি কি তোমার স্বামীর হাতে মুড়ি ধসো? তখন বউ বলতেছে, আমার স্বামী হলো 1 নম্বর লুচ্চা। দেখছেন, পীরের বউ বলতেছে আমার স্বামী হলো 1 নম্বর লুচ্চা, ওই মুড়িদের বউয়ের দিকে খালি টস টস করে তাই থাকে। দেখেন বাংলাদেশের কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয় নাই, আর নবীর হাতে সর্বপ্রথম যিনি কলেমা নিয়েছেন তিনি হলেন তার বিবি খাদিজা। এই জন্য কোনো পীর ধরা চলবে না। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, রাসূলকে তোমাদের মডেল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমার নবীকে ধরতে হবে, নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। জোরে কোন ঠিক কিনা? উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নিজের হাতে খাদিজাতুল কুবরাকে নবী কবরের মধ্যে নামায় দিচ্ছেন, নবীর 2 চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর এই খাদিজা যতদিন আমার বিবাহ ছিল, বউ ছিল, জীবিত ছিল, ততদিন আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। মা খাদিজা যতদিন নবীর ঘরে ছিল, নবী কিন্তু দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রাসূল বলে, আবু বকর আমার খাদিজা শুধু বিবি ছিল না, আমার দরদ ছিল। আমি যত রাতই দরজায় দাঁড়াইছি, যত রাত কোনোদিন 2টা 3টা 4টা এমনও হয়েছে আমি কখন আসবো আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যেই মাত্র দরজায় দাঁড়াইছি কোনোদিন খাদিজা বলে ডাকতে হয় নাই। খাদিজা দরজা খুলে দেয়। আমি রাসূল চমকে গিয়া বললাম, খাদিজা আপনাকে ডাকা লাগে না, কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, নবী গো 25 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করেছি, ওই সময় আপনার দেহের একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকেছে। আপনি শুধু মানুষ না, আপনি হলেন মিশকাম্বর। আপনি যখন যান তখন একটা সুগন্ধ ছড়ে চলে যান। আবার আপনি যখন দাওয়াতের কাজ শেষ করে যতই রাত্রে দরজা আসেন, আপনার দেহের সুগন্ধ আমি বুঝতে পারি। আল্লাহ নবী চমকে বলে, খাদিজা ঘুমের মধ্যেও কি সুগন্ধ বোঝেন? খাদিজা বলে, নবী গো আপনি যাওয়ার পরে আমার নাকটা দরজায় লাগায় থাকি, আপনি আসা মাত্র দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি সেই দিন ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে, আর আমি জীবিত থাকা অবস্থায় আপনি না ঘুমান পর্যন্ত আমি ঘুমাবো না। রাসূল কান্দে, আবু বকর আজ থেকে দরজায় কে দাঁড়ায় থাকবে রে? আজ থেকে আমার জন্য কে দরজা খুলে দিবে? কাঁদতে কাঁদতে রাসূল খাদিজাকে কবরের মধ্যে শোয়া দিয়ে
কবরে যখন মাটি হয়ে গেল, সবাই যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী খাদিজার কবর ছাড়েন না। আবু বকর বলে, রাসূলুল্লাহ সবাই চলে গেল, আপনি কি যাবেন না? আল্লাহ নবী বলেন, আবু বকর আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ মুনকির নাকির খাদিজার কবরে না আসবে। কারণ খাদিজা বলেছে আমি উত্তর দিবার পারবো না, আমি খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। ঘন্টার পর ঘন্টা চলে গেল, মুনকির নাকির যখন কবরে আসতেছে না, এক সময় নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতেও বেশি ভালোবাসি। ওগো নবী, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে, মৃত্যুকে খেয়াল করে, কবরের কথা মনে করে যারা কাঁদবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহ আর তাদের কান্দাবো না। আমি খাদিজার পক্ষে হইয়া মুনকির নাকিরের উত্তর আল্লাহ দিয়ে দিছি, আপনাকে উত্তর দেওয়ার জন্য আর থাকা লাগবে না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন, যারা পারেন তারা বলেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি বুঝতেছেন? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার আশা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই? এই যুবকেরা, 1টার সময় খেলা দেখবে, 12টার পরে তাহাজ্জুদ শুরু হয়। তুমি জানো, তুমি যৌবন বয়সে এখানে 2টা রাকাত 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তোমার উপর কত খুশি হবে। যে মেসি নেইমার তোমাকে চিনে না, তাকে খুশি করার জন্য তোমরা সারা রাত জেগে ফুটবল খেলা দেখো, আর আল্লাহ তোমাদের এত ভালোবাসে, সুবহানাল্লাহ, এত ভালোবাসে। যৌবন বয়সে গেলে 2টা ফোঁটা চোখের পানি বের করে দাও, আল্লাহ তোমার জীবন পাল্টে দিবে, ওমর ফারুকের সঙ্গে জান্নাত ঢুকে দিবে। আর রাসূল বলেছেন, সাইদুস শাবাবি আহল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়া। জান্নাত যুবকদের সর্দার হবে মেসি, নেইমার না হাসান হোসাইন? তাহলে কার জন্য? হাসান হোসেনের জন্য তো পতাকা একবারও টাঙ্গাননি। হাসান হোসেনের পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এলাকার এক লোক যেদিন ব্রাজিল ঠকলো, বুঝলেন, হাতে হুজুর ব্রাজিল ঠকার পর আমি পতাকা পড়েছি, জার্সি পড়েছি, পতাকাও পড়েছি, আর গাঁৱত যে জার্সি আসলো আর্জেন্টিনা ঠকার পরে আমি কি করছি, পতাকাও পড়ছি, জার্সিও পড়ছি। আমি করলাম, কে রে ভাই, আর্জেন্টিনা ঠকলো কার কাছে? তখন বলছে, ওই মানে ওর কাছে আর্জেন্টিনা পরিষ্কার, কিন্তু সৌদি আরব। আপনারা বলেন তো, ফেরেশতা আর চাপাত কি করবি? কোন তো কথা কন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার কবরে আসো, তোমায় মজা দেখাবো। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার না হয়ে আল্লাহ রাসূলের সাপোর্টার হও, সুবহানাল্লাহ। হাসান হোসেনের সাপোর্টার হও।
আল্লাহ আমাদের সমস্ত যুবকদেরকে কবুল করুক, আমাদের কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, সকলের দান সদকা কবুল করুক, সকলে বলে আমিন। আমি অসুস্থ অবস্থায় যতটুকু আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন। আজ কিছুক্ষণ আগে একদল এসে সেই রায়, আমি কিন্তু এক সপ্তাহ ওয়াজ বন্ধ করছি, আমার শরীরে গোটা শরীর ঘা হয়ে গেছে। আমি তখনই ওনাদের বলছি, ভাই আপনাকে সময় আছে 1 ডিসেম্বর আমি মাহফিল করতে পারবো না, শরীর অবস্থা ভালো না, ডাক্তার নিষেধ করছে। হাই রে গরম রে। একজন আমাকে বলছে যে হুজুর বেলকুচির মধ্যে ঢুকতে পারবেন না। আমি বললাম পাগলা, বেলকুচির মধ্যে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু আল্লাহ জান্নাতে ঢুকাতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কি বেলকুচির বাদশা হচ্ছ? এরকম কথা আলেমদের শানে মানুষ বলে, সামান্য কিছু হলে। জানেন আপনারা আজকের প্রধান অতিথি আসেনি, একজনও মন খারাপ করবি না। প্রধান অতিথি বিশাল দায়িত্ববান এমপি মানুষ আসেনি, কি হয়েছে? কিন্তু প্রধান বক্তা যদি না আসে, একই বিজ্ঞাপনের প্রধান অতিথি না আসলে তোরা খেপিস না, প্রধান বক্তা না আসলে এত খেপিস কেন? হুজুর দেখে টাকা দিলি আছে তারা, আপনার তো টাকা দেন, যারা গেছে এখানকার লোকেরা 2-3 বার গেছে, নিজের চোখে দেখে যাচ্ছে। টাকা আমি খাই না রে ভাই, আর টাকা খালে আমার চেহারা এরকম হয়। প্রতি মাসে 70 থেকে 75 হাজার টাকা আমার এতিমখানা দেওয়া লাগে, সে টাকা কোথায় পাবো? আমার বাপ মায়ের কিছু নেই, আপনার ওয়াজ শুনে যে টাকা খুশি হয়ে দেন সেই টাকা আমি এতিমদের কিনে দিই। মসজিদ মাদ্রাসা এতিমখানা জায়গা যা করছি এগুলো সব আপনাদের টাকা, সব আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে দিচ্ছি। আমার নামে কিছু রাখিনি, কারণ আমার 3টা মেয়ে, আমার কি দরকার ভাই? আমার 3টা মেয়ে ভালো জায়গা বিয়ে হয়ে গেলে মাদ্রাসা মসজিদ আমার জন্য দোয়া করবো, আপনারা দোয়া করবেন। আপনারা আল্লাহর রাস্তায় দোয়া করেন, আল্লাহ যেন সুস্থতা দান করে। করবেন দোয়া? আমার জন্য অনেক বক্তার দোয়া চাইছে, ফেসবুকে অনেক মানুষ আমার জন্য দোয়া চাইছে। গোটা বাংলাদেশ সবাই জানে অসুস্থ, ওয়াজ করা সম্ভব না, তারপরও আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখানে এসে আজকে গোরস্থানকে সামনে নিয়ে ওয়াজ করলাম। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা। বাবারা বসেন, বসেন, দোয়ার সময় একটু বসা ভালো। বাপ মা যাদের কবরের কাছে, দাদাদি কবরের কাছে একটু দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার বাচ্চারা মোনাজাতের পরে যখন যাবে জনগণ 2-1 টাকা করে দান করতে পারে, এই জন্য তোমরা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবো বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা
গোরস্থান মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার পাশে কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এ মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কবর পর্যন্ত কোরআনের শব্দ পৌঁছায় দিয়া কবরগুলোর উপরে রহমতের বাতাস তুমি বহায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। টাকা পয়সা দিয়ে মাদ্রাসার ঘর বানায়া আজকে যারা দুনিয়াতে নাই কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসা সিলাই তাদের কবর জান্নাত বানাও। আজও যারা মাদ্রাসায় নগদে বাকিতে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তাদের সকলকেই জান্নাতে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, দান করেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার বদরি সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। আল্লাহ আল্লাহ ভয়ানক ফিতনা চলতেছে আল্লাহ, এই ফিতনা থেকে যুবকদের তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমার সোনার টুকরো যুবকদেরকে তুমি হাসান হোসেনের চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না, আমি অসুস্থ মানুষ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে শাফা দিয়ে দাও। আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।